প্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সহজে ঝরঝরা পোলাও রান্না করা যায় সেটি টিপস সহ দেখাবো। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, চুলার জালটি অন করে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি অল্প 1.5 পট চালের পোলাও রান্না করব, এই জন্য আমি তেলের পরিমাণ কম দিয়েছি। পোলাও চালের পরিমাণ বেশি হলে তেলের পরিমাণও একটু বেশি দিতে হবে, গরম মশলার পরিমাণও বেশি দিতে হবে। গরম মশলা হালকা তেলের উপরে একটু ভেজে নিতে হবে। পোলাওটা আমি ভালোভাবে ধুয়ে কিছু সময় ধরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি পোলাও চাউলগুলো দিয়ে দিলাম তেলের ভিতর। যতক্ষণ পর্যন্ত পোলাওগুলো ঝরঝরা না হয় ততক্ষণ পোলাওগুলো তেলের ভিতরে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। পোলাও ভাজার সময় চুলার জালটা একদম মিডিয়াম করে দিতে হবে। হাই হিটে পোলার চাউলগুলো ভাজা যাবে না, এতে পোলার চাউলগুলো কড়াইয়ের নিচে লেগে যাবে। 3টা কাঁচামরিচ ও 2টা তেজপাতা দিয়ে দিলাম। চাউলের পরিমাণ বেশি হলে কড়াইতে চাউলটা তেলের উপরে ভেজে নিয়ে পাতিলির ভিতরে পানি গরম করে পাতিলির ভিতরে পোলাওগুলো ঢেলে দিয়ে পোলাওগুলো রান্না করে নেওয়া যায়। আবার রাইস কুকারের ভিতরেও পোলাওগুলো রান্না করে নেওয়া যায়। আমার পোলাওর পরিমাণ কম, এই কারণে আমি কড়াইয়ের ভিতরেই পোলাওগুলো রান্না করে নিচ্ছি। আমি 1.5 পট চাউল দিয়েছি, এই কারণে আমি 3 গ্লাস পানি দিয়ে দিলাম। হালকা গরম পানি দিয়ে দিলাম। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর পোলার পরিমাণ কম, এই কারণে আমি ঘির পরিমাণও কম দিয়ে দিলাম। পোলার চালের পরিমাণ বেশি হলে ঘির পরিমাণও বেশি দিতে হবে। চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পটের আমি 1.5 পট চাউল নিয়েছি। 1 পটের চাউলের জন্য আমি এখানে 2 গ্লাস পানি নিয়েছি। 1.5 পটের চাউলের জন্য এখানে আমি 3 গ্লাস পানি নিয়েছি। যত পট চাউল হবে তার দ্বিগুণ পানি নিতে হবে, কিন্তু 1 কেজি চাউলের বেশি হলে সেক্ষেত্রে 1 পট করে পানি কম দিতে হবে। পোলাওটি যখন এরকমের বলক আসবে তখন আমি নাড়া দেব না, জাস্ট উপর থেকে একটু নেড়ে দিয়ে জালটা একদম লো করে দিয়ে আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। পোলাও বলক আসলে পোলাও কখনো নাড়া যাবে না, নাড়লে পোলাও ঝরঝরা হবে না, পোলাওটি লেগে যাবে। আর একদম আস্তে করে জাল দিয়ে পোলাওটি ঢেকে রাখলে অটোমেটিক পানি শুকিয়ে পোলাওটি খুব সুন্দর হয়ে ফুটে যাবে এবং পোলাওগুলো খুব ঝরঝরা হয়ে যাবে। এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে আছে। বলক আসার সঙ্গে সঙ্গে পোলাওর চাউলের জালটা একদম লো করে দিতে হবে, যাতে নিচ থেকে পানি শুকিয়ে পোলাওগুলো খুব ঝরঝরা হয়ে যায় এবং সুন্দরভাবে ফুটে যায়। আবারও আমি কিছু সময়ের জন্য ঢেকে দিলাম যাতে ভালোভাবে পোলাওগুলো ফুটে যায়। চুলার জালটা একদম লো করে রাখতে হবে। গ্যাসের চুলায় ইন্ডাকশনে বন্ধুরা চুলার জালটা একদম লো করে রাখা যায়, কিন্তু খড়ির চুলায় রাঁধতে গেলে চুলার জালটা লো করা যায় না। এই কারণে একটা তাওয়ার উপরে পাতিলটা দিয়ে দেব যাতে পোলাওটি পুড়ে না যায়, কিন্তু খুব সুন্দরভাবে পোলাওগুলো ফুটে ঝরঝরা হয়ে যায়। পোলাওয়ের নিচ থেকে পানিটি শুকিয়ে গেছে। এখন আমি পোলাওগুলো নেড়ে দিব। একটু পানিও নেই, পোলাওগুলো খুব সুন্দর ফুটে গিয়েছে। যখনই পোলাওর নিচ থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে তারপরে পোলাওগুলো নেড়ে দিতে হবে। আগের থেকে নাড়লে পারে পানি শুকাবে না এবং পোলাওগুলো ঝরঝরাও হবে না। আমার পোলাও রান্না শেষ। আমি এখন চুলার জালটি বন্ধ করে দিব।
পোলাওগুলো খুব সুন্দর ফুটে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আমার পোলাও রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।